আজকে আমরা পুরো গ্রামবাসী মিলে একটা বিশাল বড় উদ্যোগ নিচ্ছি। উদ্যোগটা হচ্ছে এই রাস্তাঘাট যে এত পরিমাণে কাদা হয়ে গেছে ধান কাটা মেশিন চলার জন্য, তো তার জন্য আমরা পুরো কাদা আজকে পরিষ্কার করব। তো পুরো গ্রামবাসী মিলে আমরা কিন্তু কাদা পরিষ্কার করার জন্য চলে এসেছি। হাতে একটা করে কোদাল ফাওড়া যে যা পেরেছে সে তা নিয়ে চলে এসেছে। আর পুরো গ্রামবাসী মিলে যে এত বড় একটা উদ্যোগ নিবে আমি ভাবতে পারিনি। তো আমাদের গ্রামটার নাম হচ্ছে রহমতপুর গ্রাম। আর কারা কারা নিজেদের গ্রামে এভাবে রাস্তাঘাট পরিষ্কার করেছো একটু কমেন্টে জানাও। তো আমাদের গ্রামের রোডটা কিন্তু খুবই বড়, তো এত বড় রোড যে আমরা একসাথে কাজ করছি আর কাজ করতে কিন্তু আমাদেরকে খুবই ভালো লাগছে। আর কারা কারা এইভাবে গ্রামে কাজ করেছো নিজেদের কাজ। আর এত পরিমাণে কাদা হয়ে গেছে রাস্তাঘাট, বুঝতে পারছো, মানে পানির সময় কিন্তু চলাফেরা করা যাচ্ছে না। তো ওই জন্য পুরো গ্রামবাসী মিলে আমরা সব কাজ করছি একসাথে। আর পুরো গ্রামবাসী কিন্তু এই রাস্তা ধরেই চলাফেরা করতে হয়। তো পুরো গ্রামবাসী মিলে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের রাস্তা নিজেরাই পরিষ্কার করলো। তা আমার খুবই ভালো লাগছে। আমি তো প্রথম দিকে ছিলাম না, হাফ রাস্তা পরিষ্কার করার পর আমি কিন্তু এসেছি। আর জানি না যে কাজ হবে আমাদের গ্রামের রাস্তা এইভাবে, তো তার জন্য আমি একটু লেগে দিলাম হালকা করে, যতটুকুই পারলাম আমি কিন্তু নিজের কাজটা আমি করে দিলাম। তো সবাই যদি গ্রামবাসী ভাবো এইভাবে যে নিজেদের কাজ নিজেদের করে নেবো, সবাই মিলে হাত লাগিয়ে দেবো একটু, তো পুরো রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে এইভাবে। আর এই কাকাকে আমি অনেকক্ষণ ধরে দেখছি কিন্তু কাজ করছি, তো তার জন্য কাকার একটা ভিডিও নিলাম। তো কাকা কাজ করতে খুবই ভালোবাসে। আর আমার ভিডিও যারা আশেপাশে গ্রাম থেকে দেখছো, তো তাদেরকে একটা বার্তা দিতে চাই ভাই। সে হচ্ছে এই যে এত পরিমাণে জল হচ্ছে, তো জলের ফলে কিন্তু আমরা কিন্তু যেতে পারছি না রাস্তাঘাট ধরে, কেউ কেউ স্লিপ কেটে পড়ে যাচ্ছে, তো নিজেদেরই ভাই ক্ষয়ক্ষতি। তো তার জন্য আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিলাম। তো সামনে যে কাকাকে দেখতে পাচ্ছ, কাকাকে কটা কোশ্চেন জিজ্ঞেস করবো, দেখি কাকা কি বলে। কাকা, নিজেদের কাজ নিজেদের করে কেমন লাগছে? খুবই ভালো, সামাজিক কাজ ভালো। রাস্তা ঝরঝরে হয়ে গেল। প্রত্যেকটি গ্রামে এভাবে কাজ করা দরকার, নিজে নিজে গ্রামে। প্রত্যেকটি গ্রামে এই ধরনের নিজেদের রাস্তা নিজেদের করা দরকার। পয়সার কথাটা সবসময় না। ভাবলে হয় না, হুম। সামাজিক কাজ করা দরকার। গ্রামে গঞ্জে ধান কাটা পরে যে রাস্তার যে অবস্থা হয়েছিল ট্রাক্টরের মাটিতে, হ্যাঁ। তো পারাপার অযোগ্য হয়ে গেছিল সব। গ্রামের মানুষ আসতে পারছিল না, হঠাৎ করে বিপদ আপদ হলে তারাও বেরোতে পারছিল না বাড়ি থেকে। মানে বৃষ্টি হলেই মানুষ একটা দুশ্চিন্তায় ভুগছিল যে বাড়ি কিন্তু আর কি করে যাবো। এই হ্যাঁ। বাইরে যারা থাকছিল কাজ করছিল তারা কিন্তু দেখা যায় যে অর্ধেক কাজ ছেড়ে ছুড়ে বাড়ি আসতেছিল, কারণ মেঘ করলেই বাড়ি ঢুকতেছিল। কারণ এত রাস্তার কন্ডিশন খারাপ ছিল যাতে মানুষের মানে যে বাড়ি যাবো কি করে এটা বিশাল একটা ভাবনা ছিল। তো আজ যে আমার গ্রামের মানুষের উদ্যোগ নিয়েছি যে রাস্তা যা কন্ডিশন গ্রামের মানুষের তো পারাপার করতে হবে, তাই আমরা একটা উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নিলাম যে রাস্তাটা আমাদের গ্রামের রাস্তা আমাদের নিজেরাই আমাদের নিজে ঠিক করতে হবে। তাই আমরা গ্রামবাসীকে বলে আমরা সমস্ত মানে আমাদের যতটা রাস্তা ছিল ততটা আমরা রাস্তার মাটিগুলো সব একদম পরিষ্কার করে নিলাম, যাতে আর বৃষ্টি হলে আমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তো আমাদের গ্রামবাসীকে তো আমরা অসংখ্য ধন্যবাদ যে আমরা বলেছি, আমাদের কথা শুনে গ্রামের মানুষ সবাই এগিয়ে এসেছে কাজটা করতে। হ্যাঁ, এর জন্য আমরা খুবই আনন্দিত। এবং কে কখন কোথায় কি করবে তার ভরসাতে থাকতে গেলে আমার চলবে না। হ্যাঁ, কারণ এটা আমাদের এমার্জেন্সি ব্যাপার, যেহেতু বৃষ্টি হচ্ছে তখন আমরা যেতে পারছি না, তার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে পুরো গ্রামবাসী মিলে যে উদ্যোগটা নিয়েছে যে আমরা রাস্তা কাজটা করবো। সত্যি ভাই, মানে প্রচুর পরিমাণে রাস্তাঘাটে এত মানে অসুবিধা হয়ে যাচ্ছিল যে পেরোনো যাচ্ছিল না। মাঠে ধান কাটা মেশিন এনেছিল, ট্রাক্টরে করে মানে ধান কেটেছে, ট্রাক্টরে করে বুয়েছে, কিন্তু নিজেদেরই কাজ এটা, যে সবারই জমি আছে, সবাই কিন্তু আমরা ধান বুয়েছি। তো নিজেদেরকে কাজ পুরো গ্রামবাসী মিলে, রহমতপুর গ্রামবাসী মিলে তারা কাজটা পুরো কমপ্লিট করে দিল আজকে। আর খুবই ভালো লাগলো, আমিও একটু কাজ করে দিলাম। পুরো শরীর থেকে কিন্তু আমরা ঘাম বেরোচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা গ্রামবাসীকে একটা বার্তা দিতে যাই, সেটা হচ্ছে নিজেদের গ্রাম কিন্তু নিজেদেরকে পরিষ্কার করে রাখা দরকার রয়েছে। যদি খুব বৃষ্টি হয় তাহলে আমরা কিন্তু পেরোতে পারবো না, স্লিপ কেটে কেউ না কেউ পড়ে যেতে পারে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে।